নমস্কার, সংকল্প পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। লাস্ট ক্লাস আমরা শুরু করেছিলাম সার্কুলেটরি সিস্টেমের ওপর। লাস্ট ক্লাসে আমরা কম্পোজিশন অফ হিউম্যান ব্লাড পড়েছিলাম। আজকে সার্কুলেটরি সিস্টেমের সেকেন্ড পার্টে আমরা পড়ব প্লাজমা সম্বন্ধে, বা প্লাজমা থেকে আরেকটু বেশি পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, লাস্ট ক্লাসে যেরকম পড়েছিলাম যে কম্পোজিশন অফ হিউম্যান ব্লাড, সেটা একটু রিকল করা যাক। হিউম্যান ব্লাডটা এখন আমরা একটু রিকল করে নেব ক্লাসটা স্টার্ট করার আগে, তাহলে সুবিধে হবে সবার। আচ্ছা, দুটো পার্ট আছে, একটা লিকুইড একটা সলিড। লিকুইড পার্টের মধ্যে কি পড়ছে? প্লাজমা। লিকুইড পার্টের মধ্যে প্লাজমা পড়ছে। আর সলিড পার্টের মধ্যে কে পড়ছে? সলিড পার্টের মধ্যে পড়ছে সেলস। ক ধরনের সেলস? 3 ধরনের সেলস, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস। আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। তার মধ্যে এই যে লিকুইড পার্টে প্লাজমা রয়েছে, এটা কিন্তু 55% প্লাজমা থাকে, আর বাদবাকি 45% থাকে সলিড পার্ট, যার মধ্যে সেলস পড়ছে। কি কি সেলস? আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। তার মধ্যে আরবিসি কে মেন সেলস বলা হয়, কারণ আরবিসি সব থেকে বেশি থাকে। 99% অফ আরবিসি প্রেজেন্ট থাকে হিউম্যান ব্লাডে, তাই এটাকে মেন সেলস বলা হয়। মেন সেলস বলা হয় আরবিসি কে। আর ডাব্লিউবিসি আর প্লেটলেটস থাকে 1%। তাই তো? এবার আজকে আমরা শুরু করছি প্লাজমা। আজকে আমরা পড়ব প্লাজমার সম্বন্ধে। প্লাজমার সম্বন্ধে কি পড়ব? এই যে প্লাজমার একটা ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। এই ওপরের পার্টটা হচ্ছে প্লাজমা, এই নিচের পার্টটা হচ্ছে সেলস, মানে আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস। এবার এই প্লাজমার যে ব্যাপারটা পড়বো, আগেই জানবো প্লাজমার কালার কি। প্লাজমার কালার কিন্তু পেল ইয়েলো কালার। পেল ইয়েলো কালারের প্লাজমা হয়, বা স্ট্র কালার। এক্সামে যদি অপশনস গুলোতে পেল ইয়েলো কালার না দিয়ে যদি স্ট্র কালার দেয়, তাহলে কিন্তু আমাদের স্ট্র কালারটাকে রাইট করে আসতে হবে। যদি দেয় ইয়েলো কালার বা স্ট্র কালার, পেল ইয়েলোটা না মেনশন থাকে, তাহলে কিন্তু আমরা স্ট্র কালারে টিক দেব। ঠিক আছে? তাহলে পেল ইয়েলো কালার হচ্ছে বা স্ট্র কালার হচ্ছে আমাদের প্লাজমার কালার। কম্পোজিশন অফ প্লাজমা মানে প্লাজমাতে কি কি থাকে, কি কি নিয়ে প্লাজমার মধ্যে কি কি রয়েছে। প্রথমেই রয়েছে জল। কত পার্সেন্ট জল রয়েছে? 90 থেকে 92% জল রয়েছে। সেকেন্ড কি রয়েছে? প্লাজমা প্রোটিন। থার্ড রয়েছে ইনঅর্গানিক সল্টস। ইনঅর্গানিক সল্টস এর মধ্যে কি পড়ছে? সোডিয়াম পড়ছে, পটাশিয়াম পড়ছে, ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড পড়ছে, পটাশিয়াম পড়ছে, ম্যাগনেসিয়াম পড়ছে, এটসেট্রা। এইগুলো কিন্তু তোমরা নোট রাখবে, যেগুলো আমি মুখে বলছি তোমাদের। ইনঅর্গানিক সল্টস এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এসব পড়ছে। নিউট্রিয়েন্টস, কি নিউট্রিয়েন্টস পড়ছে? প্রিন্সিপাল নিউট্রিয়েন্টস বা প্রিন্সিপালি ফর্ম ডাইজেস্টেড ফুড। মানে প্রিন্সিপাল নিউট্রিয়েন্টস গুলো কি কি আমাদের শরীরে? প্রিন্সিপাল নিউট্রিয়েন্টস গুলো হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট।
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এবার সেটা প্লাজমাতে পাওয়া যাচ্ছে মানে কি, নিশ্চয়ই ম্যাচিওর ফর্মেই সেটা থাকবে, তাই তো? প্রোটিনের ম্যাচিওর ফর্ম কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের ম্যাচিওর ফর্ম অ্যামাইনো অ্যাসিড। ফ্যাটের ম্যাচিওর ফর্ম ফ্যাটি অ্যাসিড। কার্বোহাইড্রেটের ম্যাচিওর ফর্ম হচ্ছে গ্লুকোজ। তাহলে কি, প্রোটিনের ম্যাচিওর ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটের ম্যাচিওর ফর্ম ফ্যাটি অ্যাসিড, আর কার্বোহাইড্রেটের গ্লুকোজ। তাহলে এই তিনটে প্রিন্সিপাল নিউট্রিয়েন্টস আমরা পাচ্ছি কোথা থেকে? না, প্লাজমা থেকে। তিনটে নিউট্রিয়েন্টস পাচ্ছি। কি কি পাচ্ছি? অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, আর কি পাচ্ছি? আর পাচ্ছি হচ্ছে গ্লুকোজ। এবার এই ইনঅর্গানিক সল্ট আর নিউট্রিয়েন্টস মিলে 1% থাকে, ঠিক আছে? তাহলে ইনঅর্গানিক সল্ট আর নিউট্রিয়েন্টস মিলিয়ে আমাদের কত পার্সেন্ট থাকে? না, 1% থাকে। এবার ওয়েস্ট প্রোডাক্টও থাকে তার মধ্যে, ওয়েস্ট প্রোডাক্টও থাকে তার মধ্যে। তার মধ্যে আর কি কি থাকে? হরমোনস থাকে বিভিন্ন। ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে কি কি থাকে? ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে থাকে হচ্ছে ইউরিয়া, ক্রিয়েটিনিন, আর কি থাকে? বিলিরুবিন। ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন এগুলো ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে পড়ে। এইগুলো আমরা প্লাজমাতে পাই। ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, বারবার বলছি, সবাই নোট রাখবে। ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন এগুলো ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে পড়ছে, যেটা কোথায় থাকছে? প্লাজমার মধ্যে থাকছে। আচ্ছা, প্লাজমার কালার কি? ইয়েলো কালার। তার মানে প্লাজমার ইয়েলো কালারটা কে প্লাজমাকে দিচ্ছে? কোন পিগমেন্ট দিচ্ছে? পিগমেন্ট। কোন পিগমেন্ট দিচ্ছে? বিলিরুবিন। তাহলে বিলিরুবিন একটা পিগমেন্ট যেটা প্লাজমাকে ইয়েলো কালার দিচ্ছে। তাহলে বিলিরুবিন প্লাজমাকে কি কালার দেয়? পেল ইয়েলো কালার দেয়। সেই জন্য প্লাজমার রং ইয়েলো, বিলিরুবিনের জন্য। আচ্ছা, হরমোনসের মধ্যে বিভিন্ন হরমোনস পড়ছে, তার মধ্যে ইনসুলিন পাওয়া যায়, এছাড়াও আরো অন্যান্য অনেক হরমোনস থাকে। গ্যাসের মধ্যে কি কি গ্যাস থাকে? গ্যাসের মধ্যে অক্সিজেন গ্যাস থাকে। গ্যাসের মধ্যে সবসময় লিখবে অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, আর্গন থাকে, আর হিলিয়াম থাকে। তাহলে কোন কোন গ্যাস পাওয়া যায়? অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম, এই কটা গ্যাস থাকে, তাই তো? আমাদের কম্পোজিশন কমপ্লিট হলো, কিন্তু আমরা কিন্তু প্রোটিন সম্বন্ধে পড়লাম না। তাহলে এবার প্রোটিন সম্বন্ধে পড়ব। তাহলে এবার প্রোটিন সম্বন্ধে পড়ব আমরা। প্লাজমা প্রোটিন, ঠিক আছে? এবার প্লাজমা প্রোটিনের মধ্যে কটা প্রোটিন থাকে? 5টা প্রোটিন থাকে। প্লাজমা প্রোটিন, প্লাজমার মধ্যে প্রোটিন যে কটা প্রোটিন থাকে সে কটা হচ্ছে 5টা প্রোটিন। প্রথমেই হচ্ছে অ্যালবুমিন, দ্বিতীয় হচ্ছে গ্লোবিউলিন, তৃতীয় হচ্ছে ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বিন। অ্যালবুমিনের কাজ কি? অ্যালবুমিনের কাজ হচ্ছে অসমো রেগুলেশন করা। তাহলে অ্যালবুমিনের কাজ হচ্ছে অসমো রেগুলেশন করা। হোয়াট ইজ অসমো রেগুলেশন? অসমো রেগুলেশন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই আয়ন কম্পাউন্ডগুলো বা কম্পোনেন্টগুলো বাইন্ডিং করে, বা আয়রন কম্পাউন্ডগুলো বাইন্ডিং করার জন্য হেল্প করে।
এটা হচ্ছে অসমোরেগুলেশন। গ্লোবিউলিন কি করে? গ্লোবিউলিন হচ্ছে আমাদের অ্যান্টিবডি ফর্মেশনে হেল্প করে। গ্লোবিউলিন আমাদের অ্যান্টিবডি ফর্মেশনে হেল্প করে। ফিব্রিনোজেন আমাদের কি করে? ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন, একটু ভালো করে বোঝাই। ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন এরা হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে, ব্লাড ক্লটিং এ হেল্প করে। তাই জন্য এদেরকে ব্লাড ক্লটিং প্রোটিন বলা হয়। ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন এরা ব্লাড ক্লটিং এ হেল্প করে বা এদেরকে ব্লাড ক্লটিং প্রোটিন বলে। তার মধ্যে যেটা সব থেকে বেশি পরিমাণে হেল্প করে ব্লাডকে ক্লট করতে সেটা হচ্ছে ফিব্রিনোজেন। সেরকম ফিব্রিনোজেনকে মেন ব্লাড ক্লটিং প্রোটিন বলে। মেন ব্লাড ক্লটিং প্রোটিন বলা হয় ফিব্রিনোজেনকে, মেন ব্লাড ক্লটিং প্রোটিন। তাহলে আরেকবার বোঝানো যাক, প্লাজমা প্রোটিন 5 ধরনের: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন। অ্যালবুমিনের কাজ কি? অসমোরেগুলেশন করা। গ্লোবিউলিনের কাজ কি? অ্যান্টিবডি ফর্মেশন করা। প্রোথ্রম্বিন, থ্রম্বিন আর ফিব্রিনোজেনের কাজ হচ্ছে ব্লাড ক্লটিং করা। তাহলে এখন আমরা জেনে নেব ফাংশন অফ প্লাজমা। প্লাজমার কি কি ফাংশনস আছে। ফার্স্টেই লেখো আয়নকে বাইন্ডিং করতে হেল্প করে, যেটা অসমোরেগুলেশন। আয়ন বাইন্ডিং করতে হেল্প করে বা আয়নকে বাইন্ডিং করে, সেটা হচ্ছে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন। দ্বিতীয় হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন। তাহলে ফার্স্টে হচ্ছে আয়ন বাইন্ডিং করে, সেকেন্ড হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন করে, থার্ড কি করে? থার্ড হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে। তাহলে কি আয়ন বাইন্ডিং করছে, অ্যান্টিবডি ফর্মেশন করছে, ব্লাড ক্লটিং এ হেল্প করছে। এবার পিএইচ, পিএইচ এর মান বা পিএইচ এর লেভেল মেনটেন করে। পিএইচ লেভেল মেনটেন করে। এখানে একটা নতুন পয়েন্ট আসছে, সেটা হচ্ছে মনে রাখতে হবে যে ব্লাডের পিএইচ লেভেল কত ছিল? 7.35 টু 7.45। এই যে একটা ব্লাডের একটা নির্দিষ্ট পিএইচ লেভেল, এটাকে কারা কারা মেনটেন করছে? প্লাজমা আর কিডনি, এই দুজন মিলে ব্লাডের পিএইচ লেভেলকে মেনটেন করছে। প্লাজমা আর কিডনি এই দুটো প্লাজমা কিডনি এই দুটো ব্লাডের পিএইচ লেভেল মেনটেন করছে। পিএইচ লেভেল মেনটেন করছে প্লাজমা আর কিডনি। তাহলে মানে ফোর্থ পয়েন্ট আমাদের হবে পিএইচ লেভেল মেনটেন করে। তাহলে ফোর্থ পয়েন্ট হচ্ছে পিএইচ লেভেল মেনটেন করে, আর ফিফথ পয়েন্ট হচ্ছে টেম্পারেচার মেনটেন করে, বডি টেম্পারেচার মেনটেন করে। টেম্পারেচার মেনটেন করে। তাহলে এই 5টা ফাংশন রয়েছে আমার প্লাজমার। ফার্স্টেই আয়ন বাইন্ডিং এ হেল্প করে, সেকেন্ড অ্যান্টিবডি ফর্মেশনে হেল্প করে, থার্ড ব্লাড ক্লটিং এ হেল্প করে,
আর ফোর্থ হচ্ছে পিএইচ লেভেলে মেনটেন করে, টেম্পারেচার মেনটেন করে। পিএইচ লেভেলে আরো একটা অর্গান হেল্প করে, সেটা হচ্ছে কিডনি, তাই তো? আচ্ছা, এবার এই যে ব্যাপারটা হলো যে প্লাজমা ফর্মেশন, তাই তো? প্লাজমাটা কোথা থেকে ফর্ম হয়? আমি কি বলেছিলাম যে ব্লাড ফর্ম হচ্ছে টোটালি কোথা থেকে? বোন ম্যারো থেকে। আর মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাদের কোথা থেকে ব্লাড ফর্মেশন হচ্ছে? লিভার থেকে। মায়ের পেটে থাকা অবস্থায় বেবিদের কোথা থেকে ব্লাড আসছে বা ব্লাড তৈরি হচ্ছে? লিভার থেকে। আর বড়দের মানে আমরা যারা বড় হয়ে গিয়েছি বা আমাদের সব অর্গান কমপ্লিট হয়ে গেছে, তো তখন তাদের ব্লাড ফর্মেশন শুরু হয় হচ্ছে কোথা থেকে? না, বোন ম্যারো থেকে। এবার বোন ম্যারো থেকে শুধুমাত্র এই ইয়েলো বোন ম্যারোতে, বোন ম্যারোর মধ্যে ইয়েলো বোন ম্যারো থেকে ফর্মেশন হচ্ছে প্লাজমা। তাহলে কোথা থেকে ফর্মেশন হচ্ছে? ইয়েলো বোন ম্যারো থেকে প্লাজমা ফর্ম হচ্ছে। তাহলে ফর্মেশন কোথায় হচ্ছে? ইয়েলো বোন ম্যারো থেকে প্লাজমা ফর্মেশন হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে আসব রেড ব্লাড সেলে। রেড ব্লাড সেলে চলে আসব, অর্থাৎ এই যে রেড ব্লাড সেল, সেটা কেমন দেখতে? এরকম চ্যাপ্টানোর মতন দেখতে বা চ্যাপ্টা আকারের দেখতে, তাই তো? আদার নেম কি ইয়েলো রেড ব্লাড সেলের? আদার নাম কি? সবাই নোট করবে। এরিথ্রোসাইট। আদার নেম কি রেড ব্লাড সেলের? এরিথ্রোসাইট, আদার নেম। আচ্ছা, মেলদের মধ্যে ফিমেলদের মধ্যে রেড ব্লাড সেল কত থাকা উচিত? মেলদের মধ্যে থাকে হচ্ছে 5 থেকে 5.5 লিটার পার 100 ml অফ হিমোগ্লোবিন, তাই তো? এই বা হিউম্যান ব্লাড, তাহলে মেলদের 5 থেকে 5.5 লিটার থাকা উচিত। আচ্ছা, ফিমেলদের কত থাকা উচিত? ফিমেলদের হচ্ছে 4.5 to 5 পার 100 ml অফ এইচবি। আচ্ছা, লাইফ স্পান কতদিন পর্যন্ত এই আরবিসি আমাদের শরীরে বেঁচে থাকে? এই আরবিসি বেঁচে থাকে আমাদের 120 থেকে 160 দিন। লাইফ স্পান কত? সবাই মনে রাখবে যে লাইফ স্পান হচ্ছে 120 থেকে 160 দিন পর্যন্ত আমাদের আরবিসি বেঁচে থাকে। আচ্ছা, ডেথ হয় কোথায়? আরবিসি বেঁচে আছে মানে আরবিসি নিশ্চয়ই মরেই যাবে। এই 120 দিন পর বা 160 দিন পর আরবিসি হচ্ছে লিভারে চলে যায় আর স্প্লিনে চলে যায়। এবার লিভার আর স্প্লিনে গিয়ে ওখানে আরবিসির ডেথ হয়ে যায়, আরবিসির মরণ ঘটে। কোথায় গিয়ে? লিভারে গিয়ে আর স্প্লিনে গিয়ে। লিভার আর স্প্লিনে গিয়ে আরবিসি ডেথ হয়ে যায় 160 দিন পর বা 120 দিন পর, বলতে পারো একটা অ্যাপ্রক্স ধরে রাখো 120 দিন। 120 দিন পর আমার লিভারে চলে যায় আরবিসি আর স্প্লিনে চলে যায়, গিয়ে ওখানে ওদের মৃত্যু ঘটে। এই জন্য এই লিভার আর স্প্লিনকে গ্রেভইয়ার্ড বলা হয়। গ্রেভইয়ার্ড বলা হয় আর লিভারকে আর স্প্লিনকে। যকৃতকে আর প্লীহাকে গ্রেভইয়ার্ড বলা হয়। গ্রেভইয়ার্ড মানে কি? গ্রেভইয়ার্ড মানে হচ্ছে কবরস্থান। যেহেতু কি হচ্ছে, আরবিসি মরে যাচ্ছে বা আরবিসি 120 দিন পর আমার স্প্লিনে আর লিভারে চলে যাচ্ছে, গিয়ে ওখানে মৃত্যু ঘটছে ওদের, সেই জন্য এই যকৃতকে আর প্লীহাকে আরবিসির কবরস্থান বলা হয় বা আরবিসির গ্রেভইয়ার্ড বলা হয়। গ্রেভইয়ার্ড অফ আরবিসি, তাই তো? এবার
ওখানে গিয়ে যে আরবিসি ডেথ হয়ে যাচ্ছে, তার মানে কি ওখানেই শেষ আরবিসি? তাহলে আবার ব্লাডটা কোথা থেকে তৈরি হচ্ছে? আরবিসি 120 দিন পর যখন লিভারে আর প্লিহাতে গিয়ে একদম ভাবেই ডেথ হয়ে যায়, ঠিক তার কিছুদিন পরে তাদের আবার রিজেনারেশন শুরু হয়ে যায়। তার মানে ব্লাড যেরকম ওখানে গিয়ে শেষ হচ্ছে, ব্লাড সেরকম ওখানে গিয়ে কিছুদিন পরই তৈরিও হচ্ছে, বা আরবিসি সেখানে গিয়ে কিন্তু তৈরিও হয়ে যাচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে না, এই যে যকৃতে আর প্লিহাতে চলে গেল আরবিসি গুলো, ঠিক কিছুদিন পর রিজেনারেশন শুরু হয়ে যাচ্ছে ওদের। এবার রিজেনারেশন যখন শুরু হচ্ছে ওদের, তখন কি হয়, তখন ব্লাডের মধ্যে আবার ওরা মিশে যায় বা সেখান থেকে তৈরি হয়ে ব্লাডে চলে আসে। কিন্তু স্প্লিন কি করে, কিছু কিছু আরবিসিকে সেই স্প্লিনে স্টোর করে রেখে দেয়। আরবিসিকে যখন রিজেনারেশন পাওয়া শুরু হয়ে যায়, রিজেনারেট হয়ে গিয়ে আমাদের বাকি ব্লাডের সাথে বা শিরাধমনির মধ্যে দিয়ে যখন ব্লাডটা আমাদের শরীরে ট্রান্সফিউজড হচ্ছে, তখন স্প্লিন বুদ্ধি করে কি করে, তার মধ্যে কিছু কিছু আরবিসি স্টোর করে রেখে দেয়। কেন স্টোর করে রাখে? কারণ যখন আমাদের শরীরে ব্লাডের প্রয়োজন হয়, তখন কিন্তু এই আরবিসি সেই একটা ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে। আমাদের বডিতে আরবিসি একটা ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে। এই জন্য স্প্লিনকে আমরা ব্লাড ব্যাংক বলতে পারি। স্প্লিনকে ব্লাড ব্যাংক বলা হয়। যেরকম লিভারকে আর স্প্লিনকে গ্রেভিয়ার্ড বলা হচ্ছে, সেরকমই আমাদের স্প্লিনকে ব্লাড ব্যাংক বলা হয়, কারণ স্প্লিন আরবিসি স্টোর করে রাখে। আচ্ছা, এরপর চলে আসি আরবিসির ফরমেশন। আরবিসির ফরমেশন কোথায় হচ্ছে? অবশ্যই বোন ম্যারোতে হচ্ছে, কিন্তু প্লাজমাতে পড়েছিলাম ইয়েলো বোন ম্যারোতে আমাদের প্লাজমা তৈরি হচ্ছে। ঠিক তার উপরে দেখব রেড বোন ম্যারো আছে। এই রেড বোন ম্যারোতে হচ্ছে আমাদের রেড ব্লাড সেল ফরমেশন হচ্ছে। রেড বোন ম্যারো, রেড বোন ম্যারোতে আমাদের কি হচ্ছে না, আরবিসি ফরমেশন হচ্ছে। শেপ কি শেপের হয়? শেপ হচ্ছে বাইকনকেভ শেপ। বাইকনকেভ শেপ। তোমরা দেখেই নিলে শেপটা কিরকম, বাইকনকেভ মানে ওভাল শেপেড। ওভাল শেপেড বা ডিম্বাকৃতির হয়, বাইকনকেভ শেপের হয় আরবিসি। কোয়ান্টিটি, আচ্ছা কোয়ান্টিটি সবসময় এই তিনটে, ধরো আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস। আরবিসি কিন্তু সবসময় মনে রাখবে যে সব থেকে বেশি থাকে, তাই তো? সব থেকে বেশি থাকে মানে আরবিসি কিন্তু মিলিয়নসে তৈরি হয়। আমাদের শরীরে আরবিসি মিলিয়নসে তৈরি হয়। ডব্লিউবিসি আমাদের শরীরে থাউজেন্ডে তৈরি হয়। ডব্লিউবিসি থাউজেন্ডে তৈরি হয়। প্লেটলেট তৈরি হয় লাখে। এই জিনিসটা মনে রাখবে, এই কোয়ান্টিটিটা মনে রাখবে। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। আরবিসি মিলিয়নসে তৈরি হয়, ডব্লিউবিসি থাউজেন্ডে তৈরি হয়, প্লেটলেটস তৈরি হয় লাখে। আচ্ছা, তাহলে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস আছে, কিন্তু তাহলে এই রেড ব্লাড সেলের কোয়ান্টিটিটা কত হবে? ঠিক রেড ব্লাড সেলের কোয়ান্টিটিটা তার মানে মিলিয়নসে হবে, তাই তো? কত মিলিয়ন হবে? মিলিয়ন। আচ্ছা, 4.5 to 5.5 মিলিয়নে হবে হচ্ছে আমাদের রেড ব্লাড সেল আমাদের শরীরে তৈরি হবে। এবার এই রেড ব্লাড সেল যখন আমাদের মিলিয়নসে তৈরি হয়ে গেল আমাদের শরীরে, তখন কি হয়? তখন হচ্ছে
এই কোয়ান্টিটি, যে কোয়ান্টিটির দিকটা আমরা দেখছি সেই কোয়ান্টিটির দিক থেকে কিন্তু রেড ব্লাড সেল সবার আগে চলে যায়। এবার কোয়ান্টিটি যখন রেড ব্লাড সেলের বেশি, তার মানে কি এই রেড ব্লাড সেল হচ্ছে আমাদের, সরি যেটা বলছি মনে একটু মাথায় রাখো, সেটা হচ্ছে আমাদের রেড ব্লাড সেলের আকার ছোট, তো রেড ব্লাড সেলের আমাদের আকার ছোট হয়, তাই আমাদের রেড ব্লাড সেল কোয়ান্টিটিতে বেশি। রেড ব্লাড সেল আকারে ছোট বলে আমাদের রেড ব্লাড সেল সবসময় কোয়ান্টিটিতে বেশি হয়, তার মানে মিলিয়নসে হয়, তাই তো? সবসময় মনে রাখবে যে যেহেতু স্মল হয় আকারে বা স্মলেস্ট, আরবিসি হচ্ছে আমাদের সব থেকে ছোট, তাই জন্য আরবিসি কোয়ান্টিটিতে বেশি হয়, লার্জ অ্যামাউন্টে হয়। আরবিসি আমাদের সবসময় লার্জ অ্যামাউন্টে হয়, কত অ্যামাউন্টে? মিলিয়নসে, মিলিয়নসে হয়। আচ্ছা, সাইজ স্মল সাইজ হয়, অবভিয়াসলি স্মল সাইজের হয় আরবিসি। এবার এই আরবিসির মধ্যে, আরবিসি কি একটা সেল, তাই তো? এবার আমরা কি জানি, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকেই, একটা নিউক্লিয়াস সেলের মধ্যে প্রেজেন্ট থাকেই, কিন্তু এটা হচ্ছে একটা এক্সেপশনাল, যে আমাদের ম্যামালসদের মধ্যে বা স্তন্যপ্রায়ী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। আরবিসিতে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, শুধু যে সেটা যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, আর একটা জিনিস প্রেজেন্ট থাকে না, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস এই দুটোই কিন্তু অ্যাবসেন্ট থাকে। রেড ব্লাড সেলে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস এই দুটো অ্যাবসেন্ট থাকে। এবার কিছু কিছু ম্যামালসদের মধ্যে এক্সেপশনাল, যে যাদের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। কাদের কাদের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে? প্রথমেই লেখো ক্যামেল, উট, ক্যামেলদের মধ্যে, জিরাফদের মধ্যে, আর লামা। ক্যামেল, জিরাফ, লামা এই তিনটে প্রজাতির জীবের মধ্যে একমাত্র প্রেজেন্ট থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে ক্যামেল, লামা, জিরাফ। আবার নোট করো, ক্যামেল, লামা, জিরাফ এই তিনটের মধ্যে এক্সেপশনাল এরা তিনজন, যাদের মধ্যে নিউক্লিয়াস, আরবিসিতে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। আরবিসিতে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে এই তিনজনের। আর এছাড়া হচ্ছে বাদবাকি যারা ম্যামালস রয়েছে তাদের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া আর আরবিসি এই দুটোই অ্যাবসেন্ট থাকে। আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস এই দুটোই অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, আজকের ক্লাসটা এই অবধি। পরের ক্লাসে আমি তোমাদের পড়াবো এই যে আরবিসি সম্বন্ধে আমরা এত কিছু জানলাম, আরবিসির যেই ফাংশনসগুলো হয় সেই ফাংশনসগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। আচ্ছা, ততক্ষণ আমাদের চ্যানেলটাকে ফলো করো আর মন দিয়ে পড়াশোনা করো, যাতে একটা সরকারি চাকরি আমরা সবাই পাই, তাই তো? ঠিক আছে, নমস্কার, সবাই পাশে থাকবে আর ভালো করে পড়াশোনা করবে।